দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পর ইস্টবেঙ্গল ফাইনালি ডোমেস্টিক লিগে চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৪-এর ন্যাশনাল ফুটবল লিগ জেতার পর ২০২৬-এ এসে ইন্ডিয়ান সুপার লিগ জেতা। ২২ বছরের অপেক্ষাটা সহজ ছিল না এবং এই ২২ বছর পর এই যে ইস্টবেঙ্গল জনতার একটা আবেগের বিস্ফোরণ হচ্ছে, আনন্দের বিস্ফোরণ হচ্ছে এবং একটা সেলিব্রেশন মোডে সমর্থকরা রয়েছে, দীর্ঘ সময় জুড়ে সেই সেলিব্রেশন মোডটা থাকবে। এই যে আজকে কোথাও জয়ের রূপকথাটা, এই যে আজকে কোথাও ইতিহাসের একটা পাতা নতুন করে লেখা হলো, সেখানে যে কজনকে ইস্টবেঙ্গল ক্লাবের সবথেকে বেশি ক্রেডিট দিতে হয়, তার মধ্যে অন্যতম বা সবথেকে বেশি ক্রেডিটও যদি আনডাউটেডলি দেওয়া যায়, সেটা কিন্তু নিশ্চিতভাবেই টিমের হেড কোচ অস্কার ব্রুজোকে, যিনি কিছুদিন আগে অফিসিয়ালি প্রেস কনফারেন্সে এসে জানিয়ে দিয়েছিলেন যে এই সিজন শেষ হয়ে গেলে রেজাল্ট যাই হোক না কেন তিনি আর দায়িত্বে থাকছেন না। নিশ্চিতভাবেই তার সেই ঘোষণা নিয়ে মিশ্র যে প্রতিক্রিয়া সেটা কিন্তু দেখা গেছিল। আমি নিজেও ভিডিও বানিয়ে বলেছিলাম যে অস্কার ব্রুজো হয়তো এটা ঠিক করলেন না, আমার সেটা ফিল হয়েছিল। অ্যান্ড সিজন শেষে আমি ভুল প্রমাণ হয়েছি, আমার সেটা মেনে নিতে কোথাও কোনো রকম বাধা নেই। কিন্তু সেই মুহূর্তে মনে হয়েছিল যে এর কোনো নেগেটিভ এফেক্ট কি টিমের ওপর পড়বে না? যে টিমটা চ্যাম্পিয়নশিপ ফাইটের মধ্যে দিয়ে রয়েছে, সিজনের শুরু থেকে বারবার করে বলেছিলাম যে চ্যাম্পিয়নশিপ ফাইটে কিন্তু যে দুটো টিম শেষ অবধি লড়বে তার অবশ্যই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, এবং ফাইনালি দুটো টিমই সমান পয়েন্টে শেষ করেছে। ইস্টবেঙ্গলের সুপিরিয়ার গোল ডিফারেন্স ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ অস্কার ব্রুজোর এই যে কৃতিত্ব, যেভাবে তিনি কার্লোস কুয়াদ্রাস চলে যাওয়ার পর টিমটাকে বদল করেছেন, টিমের ভাগ্য পরিবর্তন করেছেন, কোথাও যে ফাইটিং স্পিরিটটা তিনি টিমের মধ্যে ইনজেক্ট করতে পেরেছেন, ড্রেসিং রুমটাকে তিনি খুব সাবলীলভাবে কন্ট্রোল করতে পেরেছেন। এত নামি দামি ফুটবলারদেরকে নেওয়ার পরেও ইস্টবেঙ্গলের ড্রেসিং রুম কিন্তু বিগড়ে যায়নি এবং কোথাও যে লক্ষ্যটা শুরু থেকে ছিল সেখানে ইস্টবেঙ্গল স্থির থাকতে পেরেছে। এবং এই ট্রাঙ্কেটেড আইএসএল সিজনটার আগে যখন প্রাইমারি সিজনটা শুরু হয়েছিল, যখন আশার আলো ছিলই না যে আইএসএল হবে কি হবে না, তখনও যে কটা টুর্নামেন্ট হয়েছে সিনিয়র মেন্স ফুটবলে, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল তাদের নিজেদের ডেফিনেটলি ছাপ রেখেছে। ডুরান্ড কাপের সেমিফাইনাল, আইএফএ শিল্ডের ফাইনালে হেরে যাওয়া এবং সুপার কাপের ফাইনালেও টাইব্রেকারে হেরে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু বারবার বোঝাচ্ছিল যে ইস্টবেঙ্গল এবং অবশ্যই অস্কার ব্রুজো, তার যে একটা ডেস্টিনেশন রয়েছে, তার যে কোথাও একটা ভিশন রয়েছে, সেটা কিন্তু খুব পরিষ্কার এবং সেটা কিন্তু একদম সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই মতো অবস্থায় যেহেতু অস্কার ব্রুজো তিনি নিজে ঘোষণা করেছিলেন যে তিনি আর দায়িত্বে থাকবেন না, তাহলে কি হবে? তিনি কি সত্যিই দায়িত্ব ছাড়বেন? তাকে কি সত্যিই ছেড়ে দেওয়া হবে? ইস্টবেঙ্গল জনতাদের এখন আবদার যে অস্কার ব্রুজো তিনি থাকুন। তিনি যে কাজটা করেছেন সেটা শুধুমাত্র একটা সিজনে শেষ হয়ে গেলে হবে না, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটার একটা কন্টিনিউয়েশন রাখতে হবে এবং আরও বেশি করে যখন সিজন আরও বড় হবে, লিগের ম্যাচের সংখ্যা বাড়বে এবং অবশ্যই বাকি যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলো অনেক সিরিয়াস হবে এবং আশা করা যায় যে প্রত্যেকটা টিম তারা ভালোভাবে দল তৈরি করবে এবং একটা কম্পিটিশনের যে লেভেল রয়েছে সেটা অনেক বেশি টাফ হবে এবং সেখানেও যাতে ইস্টবেঙ্গল এই যে কোথাও চ্যাম্পিয়ন হিসেবে নেমে নিজেদের একটা কর্তৃত্ব রয়েছে, নিজেদের একটা ডমিনেশন রয়েছে, সেটা দেখাতে পারে, তার জন্য কিন্তু অস্কার ব্রুজোর মতো ম্যাজিশিয়ানকে, অস্কার ব্রুজোর মতো এরকম একজন ফাইটিং স্পিরিটের কোচকে ডেফিনেটলি ইস্টবেঙ্গলের ড্রেসিং রুমে অ্যাজ ওয়েল অ্যাজ ইস্টবেঙ্গলের ডাগ আউটে অবশ্যই লাগবে। দেখো, আমি একটা জিনিসকে বিশ্বাস করি যে যারা প্রফেশনাল তাদের কাছে কিন্তু যে মুহূর্তে চ্যাম্পিয়ন হওয়া হলো, যে মুহূর্তে হাতে ট্রফি এলো এবং তারপর সমর্থকদের সাথে একটা যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো, আজকে ইস্টবেঙ্গল মাঠে তৈরি হয়েছিল, সেই মুহূর্ত অবধি যারা প্রফেশনাল পার্সনস, মানে কোচ, কোচিং স্টাফ, প্লেয়াররা এবং অবশ্যই ম্যানেজমেন্ট, তাদের কিন্তু সেলিব্রেশনটা ওই অবধি হয়েছে। ঠিক তার পর মুহূর্ত থেকে তারা কিন্তু নতুনের ভাবনাতে শুরু করে দিয়েছেন তাদের সমস্ত কিছু। এরপর কিভাবে এই টিমটাকে আরও বেটার করা যায়, কিভাবে এই টিমের আরও বেটার সাকসেস এনে দেওয়া যায়। প্লেয়াররাও ভাবে যে আমার এই সিজনে যা পারফরমেন্স ছিল তার থেকে অনেক বেটার পারফরমেন্স আমাকে আনতে হবে। সমর্থকদের সেলিব্রেশন নিশ্চিতভাবেই চলতে থাকবে, দীর্ঘ সময় জুড়ে চলতে থাকবে, দিন নয়, মাস নয়, গোটা বছর জুড়ে চলতে থাকবে এবং আরও তার থেকেও বিয়ন্ড দ্য সিজনস। এই যে এই সিজনের সাকসেস, সেটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা বয়ে নিয়ে যাবেন। কিন্তু ডেফিনেটলি যারা প্রফেশনালস,
যাদের হাতে দায়িত্ব অনেক বেশি, আরও বেশি কিছু দেওয়ার, তারা কিন্তু ডেফিনেটলি প্ল্যান করতে শুরু করে দিয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অস্কার ব্রুজো তাকে রাখার জন্য ম্যানেজমেন্টের কী কী প্ল্যানিং চলছে। তিনটে ফ্যাক্টর রয়েছে। নাম্বার ওয়ান, যে অস্কার ব্রুজোকে ছেড়ে দেওয়া হবে বা অস্কার ব্রুজো তিনিও অ্যানাউন্স করেছিলেন যে আমি থাকছি না। এখানে কিন্তু ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো ধরনের রিয়াকশনস দেওয়া হয়নি, কারণ ম্যানেজমেন্ট তারা হয়তো আশাবাদী ছিল যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারে এবং চ্যাম্পিয়ন হলে ডেফিনেটলি অস্কার ব্রুজোকে রাখা হবে, তাকে নিয়ে আরও বড় পরিকল্পনা রয়েছে। যেহেতু সিজন বড় হবে, ম্যাচের সংখ্যা বাড়বে, লিগ বড় হবে, এশিয়ান মঞ্চে আবার ইস্টবেঙ্গল যাচ্ছে, কোথাও অস্কার ব্রুজোর দায়িত্ব কিন্তু বাড়বে এবং ডেফিনেটলি সেই দায়িত্ব বাড়ানোর জন্য ম্যানেজমেন্ট কিন্তু রেডি রয়েছে। নাম্বার টু যে ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে তার যে কন্ট্রাক্টটা হবে, যে কন্ট্রাক্টের একটা একটা ডিউরেশন, অন্ততপক্ষে অস্কার ব্রুজো তিনি যেটা এর আগে চেয়েছিলেন যে তিনি যদি থাকতে চান, তিনি কিন্তু অন্ততপক্ষে 2 বছরের জন্য দায়িত্ব নিতে চান, আরও 2 বছর এক্সটেনশন তিনি চাইছিলেন। এবং সেটা যখন দেখা যাচ্ছিল যে হচ্ছে না, ডিলে হচ্ছে, তখনই তিনি পরিষ্কার বলেছিলেন যে এই ডিলেটা তিনি কোথাও পছন্দ করছেন না, দ্যাটস ওয়াই তার ডিসিশন ছিল যে না, আমি বেরিয়ে যাব। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে ম্যানেজমেন্ট তাকে লং টার্মে রাখার ক্ষেত্রে তিনি যেটা চেয়েছিলেন যে বেশি সময়ের জন্য থাকা, এবং বেশি সময়ের জন্য থাকা মানে ডেফিনেটলি তিনি সময় পাবেন টিমটাকে আরও বেটার করার, আরও সাকসেসের দিকে এগিয়ে যাওয়ার, আরও বেশি বেশি ট্রফি জেতার, আরও ক্যাবিনেটের ট্রফির সংখ্যা বাড়ানোর দিকে তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেটাকে আপাতত মনে হচ্ছে যে ম্যানেজমেন্ট কিন্তু অ্যাকসেপ্ট করতে চলেছে। কিন্তু তার পাশাপাশি আরও একটা মেজর ব্যাপার, সেটা হচ্ছে টিমে একটা রিশেপ আসতে চলেছে। বেশ কিছু প্লেয়ার রয়েছে, তারা আইদার হয়তো পারফরমেন্সের ভিত্তিতে সমর্থক বলো বা অন্ততপক্ষে ম্যানেজমেন্ট বলো, তাদের আস্থার জায়গাতে গিয়ে রিচ করতে পারেনি। আবার এমনও অনেক প্লেয়ার্স রয়েছে যারা অস্কার ব্রুজোর যে স্ট্র্যাটেজি রয়েছে বা তার যে প্ল্যানিং রয়েছে, যে সিস্টেমটা রয়েছে, সেখানে হয়তো তাদেরকে জোর করে হলেও পুট করা যায়নি। আবার এমন অনেকে রয়েছে যারা হয়তো গেম টাইমের অভাবটা বোধ করেছে, কারণ এত বেশি পরিমাণে ট্যালেন্টেড প্লেয়ার্সরা রয়েছে, অনেকেই রয়েছে, আমি অনেকের নাম বলতে পারি, তোমরাও অনেকের নাম জানো, যারা কিন্তু গোটা সিজনটা বেঞ্চে বসেছিল। হয়তো এবারে সিজনের ম্যাচের সংখ্যা কম ছিল, বাট স্টিল তারা ছিল। তাদের নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি করবে? যারা আন্ডার পারফর্মিং ছিল, যারা সিস্টেমের সাথে মানিয়ে নিতে পারেনি, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, কি হবে না, তাদেরকে নতুনভাবে কিছু প্ল্যান করে অস্কার ব্রুজো সেট করবেন। তিনি একটা কিন্তু রিশেপ গোটা টিমটাতে দিতে চাইছেন, এবং রিশেপ মানে এই নয় যে যারা পারছে না তাদেরকে হুট করে বের করে দাও আর একগাদা প্লেয়ারকে ঢুকিয়ে নিয়ে আসো। যারা পারছে না বা যারা পারফরমেন্সের ভিত্তিতে মন জয় করতে পারেনি, তাদেরকে সেই স্কোপটা দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক, এবং তাদেরকে আবারও সময় নিয়ে তৈরি করে ইস্টবেঙ্গল যে জায়গাতে যেতে চাইছে, যে সাকসেসের দিকে ইস্টবেঙ্গল এগোতে চাইছে অস্কার ব্রুজনের হাত ধরে, সেটাতে অবশ্যই যাওয়া দরকার। এবং অবশ্যই দেখো, ইতিউতি ছোটোখাটো কিছু বদল তো ডেফিনেটলি আসবে, সেটা বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও আসবে, সেটা ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রেও আসবে, সেটা অবশ্যই অস্কার ব্রুজোর একটা ইনপুট থাকবে। বাকি যারা টেকনিক্যাল পার্সনস রয়েছেন, থাংবই সিংটো অর আদার কোচেস, প্রত্যেকেরই একটা ইনপুট থাকবে, ম্যানেজমেন্টের একটা ইনপুট থাকবে। সেই সব কিছু নিয়ে টিম একটা রিশেপ, একটা রিবিল্ডিংয়ের দিকে ডেফিনেটলি যাবে। তবে অবশ্যই যে টিম চ্যাম্পিয়ন হয়েছে, এটা সবাই বলে যে চ্যাম্পিয়ন স্কোয়াডকে খুব বেশি ভাঙতে নেই, তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। সেটা অবশ্যই ইস্টবেঙ্গলের মতো এতদিন ধরে যারা ক্লাবটাকে চালাচ্ছেন তারাও বোঝেন, এবং সেখানে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন স্কোয়াডের প্রায় 80% ফুটবলার তারা ইন্ট্যাক্ট থাকবে এই স্কোয়াডে। যে 20% পরিবর্তন হবে, সেই 20% কিন্তু একদম টপ নচ প্লেয়াররা আসবে, এবং সেটা নিয়েই কিন্তু অস্কার ব্রুজোর পরবর্তী প্ল্যানিং শুরু হবে বলেই মনে হয়েছে। তো যতটুকু আমার ধারণা, যতটুকু আমি আভাস পেয়েছি, ম্যাজিশিয়ান তিনি থাকছেন, তার ম্যাজিক চলবে, তার জাদুকাঠিতে ইস্টবেঙ্গলে আরও সাকসেস আসুক, এইটুকু উইশ করে, এইটুকু প্রে করে আমি আমার আজকের এই ভিডিওটা শেষ করছি। তোমাদের এবার যা কিছু মতামত রয়েছে, যা কিছু ওপিনিয়ন্স রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।